ঘোরাফেরা পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। সেই সুবাদে আমার ছেলে ঘুরতে কিন্তু ভীষণ পছন্দ করে। তাই মুদাসিরকে নিয়ে ঘুরতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে এই প্রথম নতুন ভিজিট করেছেন, চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা মুদাসির আর মুদাসিরের বাবা পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছে, আর আমি এখানে আদার চা সাথে পিঠা আর বিস্কিট দিয়ে হালকা নাস্তা করে নিব। সকালবেলা ভারী নাস্তা খেতে ভালোই লাগে না, একটু হালকা নাস্তা করলে কিন্তু সকালে অন্যান্য যে কাজ থাকে সংসারের, সেই কাজগুলো করতেও বেশ সুবিধা হয়। আর ভারী নাস্তা খেলে আমার কাছে কেমন যেন কাজ করতে আলসামি লাগে। মাঝে মাঝে ভারী নাস্তাও তৈরি করি, তখন আলসেমি লাগলেও সংসারের কাজ করতেই হবে, কারণ সংসার এমন একটা জায়গা, একদিন যদি আপনি কাজ না করেন, অসুস্থ হয়ে শুয়ে বসে থাকেন, ঠিক তখনই কিন্তু দেখা যায় যে অসুস্থতার পর সংসারে সব কিছুই পড়ে আছে, মানে সংসারটাই পুরো উলটপালট হয়ে যায়। মানে একদিন যদি একটু অসুস্থতার জন্য রেস্ট না হয়, তারপরে দেখা যায় যে যেখানেটা সেখানে নেই, মানে যেই কাজের জিনিস যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই। তো আমাদের যেহেতু ছোট্ট পরিবার, এরপরেও কিন্তু মুদাসের বাবা যেহেতু কাজে চলে যায়, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু অত একটা সংসারে সময় দিতে পারে না, আর সংসারের এই কাজগুলো আমাদেরই কিন্তু মেয়েদেরই করতে হয়। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো অসুস্থ হলেও আর রেস্ট নেওয়ার কোনো স্কোপই থাকে না, কারণ ছোট বাচ্চারও খাওয়া, ঘুম, বাহিরে যাওয়া, তাকেও রেস্ট নেওয়া, এসবের সময় দিতে হয়। আর যেই বাচ্চারা লেখাপড়া করে তাদের মাকে কিন্তু তাদের লেখাপড়ার জন্য আরও এক্সট্রা সময় দিতে হয়। মুদাসির যেহেতু এখনও অনেক ছোট, স্কুলে ভর্তি হওয়ার তার এখনও সময় হয়নি, তো বাসায় পড়ানোর চেষ্টা করি, এই জন্য কিন্তু অত একটা চাপ নেই। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে নিয়েছি, আর একটু একটু পিঠা খাচ্ছি আর চা খেয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে আজকে কথা বললাম আর নাস্তাটা সেরে নিচ্ছি। ফুলের এই পিঠাগুলো যেটা আমি খাচ্ছি, এই পিঠাগুলো আমার অনেক আপুর অনেক সুন্দর করে বানাতে পারে। আমি কিন্তু এই পিঠাটা বানাইনি, রেডিমেড কিনে নিয়ে এসেছি বাইরে থেকে। আর নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর সংসারের অন্যান্য কাজগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে। এক পাশে শাক বসিয়ে দিয়েছি, আরেক পাশে আজকে আইড় মাছ রান্না করব। তো আজকে ধুন্দুল দিয়ে আইড় মাছের ঝোল রান্না করব, এজন্য মশলাটাকে অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। এরপর আইড় মাছটা আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন যেহেতু আইড় মাছটা আমি ভেজে নিইনি, তাই আমি একটু সময় লাগিয়ে এই মাছটা কষিয়ে নিব, যাতে মাছের ভিতর লবণ মশলা ভালো করে যায়। এতে করে মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। দুপুরে রান্না বান্না করে আজকে ঘুরতে বের হব। রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এবার পয়লা বৈশাখ নিয়ে কিছু কথা বলি। তো পয়লা বৈশাখে সবার কিন্তু অনেক ধরনের আয়োজন আছে, হয়তো অনেকে অনেক জায়গায় ঘুরতেও যাবেন। তবে আমার এই ভিডিওটা পয়লা বৈশাখের আরও কয়েকদিন আগের ভিডিও। তো আজকে আমি ভয়েস ওভার করে যেহেতু এটা আপলোড করব, তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠান এই জন্য কিন্তু আমরা ঘুরতে যাই না। আমাদের যখন ইচ্ছে হয়, যখন ভালো লাগে, তখনই কিন্তু আমরা পরিবারের সবাই ঘুরতে চলে যাই। তো আজকেও আমরা একটু ঘুরতে বের হব, তাই ঝটপট দুপুরে রান্নাবান্না সেরে নিচ্ছি, বিকালের দিকে ঘুরতে যাব। আর এই তো এখানে আমি ধুন্দুল দিয়ে আইড় মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। ধুন্দুল থেকে কিন্তু এমনিতেও পানি ওঠে, তবে আমি যেহেতু ধুন্দুলটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে পানি একদমই কম ছিল।
আর এই তো একটু ঝোলঝোল খেতে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে। আমি একটু ঝোল রাখবো, এই জন্য একটু পানিও অ্যাড করেছি। তো এভাবে আমি তরকারিটা রান্না করে নিব, আর ঝোলটা একটু কমিয়ে আঠা আঠা করে নিব। আর আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু মজার মজার রেসিপি তৈরি করে। আমার আপুরা মজার মজার মাছের তরকারি রান্না করে। দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু নিশ্চয়ই অসাধারণ লাগে। আর আমি আরেক পাশে কিন্তু ভাত, শাক এগুলো রান্না করে নিয়েছি। রান্না বান্না ছাড়াও সংসারে অনেক কাজ আছে, আর আমি মনে করি রান্না বান্না এটা একটা সবচাইতে বড় কাজ। এই কাজটা হয়ে গেলে অন্যান্য কাজ করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর যেই দিন রান্না না থাকে সেই দিন কিন্তু ঈদের মতো আনন্দ লাগে, যে আজকে হয়তো রান্না বান্না নেই, কোনো কাজ নেই। তবে এরকম কিন্তু একদিনই ভালো লাগে, এর বেশি দিন কিন্তু ভালো লাগে না। আমরা যারা রান্না বান্না করতে পছন্দ করি তারা কিন্তু রান্না না করলেও তাদের ভালো লাগে না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ধুন্দুল দিয়ে আইড় মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। আর রান্না করার সময় মুদাসির কিন্তু অনেক বিরক্ত করে, তো এই জন্য মাঝে মাঝে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। এ তো ধুন্দুল দিয়ে আইড় মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু পুঁই শাক ভাজি, ভাত আর ধুন্দুল দিয়ে আইড় মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, এরপর বিকেলে আমরা ঘুরতে বের হয়েছি। তো আমরা একটা পার্কে গিয়েছিলাম, সেখানে অনেক রাইড আছে। তো এই রাইডগুলোতে মুদাসির মোট 3-4টা রাইডে উঠেছে। তো এই রাইডগুলোর সাউন্ড আমি দিতে পারতাম, সাউন্ড দিলে অনেক সময় কিন্তু চ্যানেলের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের স্ট্রাইক আসে। আর এই জন্য আমি আর সাউন্ড দিলাম না। তো এখানে অনেক বাচ্চারা কিন্তু এসেছে তার মায়েদের সাথে, বাবাদের সাথে। আর মুদাসির কিন্তু তার বাবার সাথে উঠবে। মুদাসিরের বাবা আমাকে বলেছিল মুদাসিরাকে নিয়ে এই ঘোড়ায় উঠতে, কিন্তু আমি বললাম যে তোমরাই বাবা ছেলে ওঠো, আমি একটু দূর থেকে ভিডিও করি। তবে মুদাসিরের বাবা এখানে টিকিট কেটে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে তারা একবার ঘুরবে, মানে এই ঘোড়া যে রাইডটা আছে। তো এখানে ওঠার পর এরপর যখন থামবে, এরপর মুদাসিরের বাবা আর মুদাসির উঠবে। তো এই জন্য আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করছি। আর এই পার্কটার পাশে একটা বড় শপিং মল আছে, বিভিন্ন ধরনের কিচেন আইটেম আছে। তো সেখানেও একটু ঘুরবো। আর ঘুরবো বললেই হয়, ঘুরতে গেলে কিন্তু কেনাকাটাও হয়ে যায়, যেহেতু কিচেন আইটেম। তো মুদাসিরের বাবা বলছিল যখনই যাও তখনই এগুলি কিনো, তবে এই পার্কের এই কিচেন আইটেমগুলো এখানে বেশ প্রাইস নেয়। তাই মুদাসিরের বাবা বলছে যে এখান থেকে না নিয়ে সামনে যে আরএফএলের বেস্ট বাই আছে সেখান থেকে নিও। তো এরপর আর ঢোকা হয়নি। মুদাসিরকে এখানে রাইডে চড়াতে চড়াতে অনেক বেলা হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর আমরা বাসায় চলে গিয়েছি। তবে এখানে এখন মুদাসিরের বাবা রাইডে উঠবে, এই জন্য আমরা অপেক্ষা করছি। তো এই রাইডটা এখনও থামেনি। এই পার্কটা অনেক সুন্দর, পুরোটা পার্ক যদি ভিডিও করতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন। পার্কটা খুবই সুন্দর। যেহেতু ঘুরতে গিয়েছি তাই কিন্তু সবার সাথে আনন্দ করেছি, তাই ভিডিও তেমন একটা করা হয়নি। আর এই তো ঘোড়া যে রাইডটা আছে এটা থেমে গিয়েছে। মুদাসির বাবা কিন্তু সেখানে আগে গিয়ে বসে আছে, তবে তারা ঘোড়ায় ওঠেনি। এখানে যে একটা সিংহাসনের মতো একটা বসার জায়গা আছে, তো সেইখানেই তারা বাবা ছেলে বসেছে। তো বেশ আরাম করে বসেছে। তবে আমি বলেছিলাম যে ঘোড়ায় ওঠো, তো ঘোড়ায় উঠতে কিন্তু মুদাসির একটু ভয় পাচ্ছিল, তাই তাকে নিয়ে সে চেয়ারগুলোতেই বসেছে। তো তারা কিন্তু রাইডে চড়ছে, আর আমি বাইরে থেকে একটু একটু ভিডিও করছি। তো এই রাইডটা বেশ কিছুক্ষণ চলছিল, তো ততক্ষণ কিন্তু আমি ভিডিও নিয়েছি। জানি না কারা কারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করলেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি খুব শীঘ্রই রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসা, সাপোর্ট আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো। যারা আমার পুরনো বন্ধু আছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু আমার পাশে থাকা প্রত্যেকটা বন্ধুর পাশেও আমি আছি আর থাকবো। আর যতটা সম্ভব আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমিও আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব।
আর যারা নতুন আমার বন্ধু আজকে হচ্ছেন বা আগে হয়েছেন, আমি আপনাদের পরিবারে যাইনি, তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, কারণ ভুল অনেক সময় হয়ে যেতে পারে। তবে আমি সব সময় কিন্তু কমেন্ট ধরে ধরে নতুন আপু ভাইয়াদের পরিবারে যাই, তাদের ভিডিওগুলো দেখি, তাদেরকে সাপোর্ট করে আসি। আর এই তো মুদাসিরের রাইডটা অনেকক্ষণ চললো, আর রাইডটা এখন থেমে যাবে। তো রাইডটা থেমে যাওয়ার পর মুদাসির আরও কয়েকটা রাইডে উঠবে। আসলে অল্প করে হলেও মুদাসিরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, কারণ মুদাসির যেহেতু রাইডে চড়তে আর ঘুরতে পছন্দ করে, আমরা যে করি না তা কিন্তু না, আমরাও ঘোরাফেরা করতে বেশ পছন্দ করি। তো ছেলের উদ্দেশ্যে কিন্তু নিজেদেরও ঘোরাফেরা হয়ে যায়। আর এই তো রাইডটা থেমে গিয়েছে, এখন মুদাসির আর মুদাসির বাবা কিন্তু নেমে আসছে। তো অনেকক্ষণ ঘোরাফেরা করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাসায় চলে যাব। তো এই তো গাড়িটা পার্কিংয়ে ছিল, তো এখন ড্রাইভার গাড়িটা নিয়ে এসেছে, আমরা এখন বের হব। আমরা যখন বের হয়েছি তখন কিন্তু অতটা সন্দেহ ছিল না, আবার অনেকটা বিকালও ছিল না। মুদাসের বাবা সব সময় আমরা কোথাও ঘুরতে গেলে মানে দিনের আলো থাকতে থাকতে, আমরা যেহেতু ঘুরতে যাই, আবার দিনের আলো থাকতে থাকতেই কিন্তু আমরা আবার চলে আসি। আর আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।